ইয়া মালিকু ইয়া কুদ্দুস 11 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, ইয়া মালিকু ইয়া কুদ্দুস 11 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। প্রিয় ভাই বোন, আমলটি করে যখন উপকার পাবেন, আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না। বারবার এই আমলটি আপনি করতে চাইবেন। আর রব্বে কারিমের নাম নিলে তিনি এমনিতেই খুশি হয়ে যান। সাথে সাথে আপনার চাওয়া পাওয়া পূরণ করে দেন, সাথে সাথে উত্তর দেন আপনার ডাকের। তাই রব্বে কারিমকে ডাকুন, তার কাছে বলুন, দেখবেন সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই আমলটি কিভাবে করবেন? আমলটি করতে টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। আমলটি করার শুরুতে আপনাকে ওযু করতে হবে, উত্তম রূপে পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করবেন, কিবলামুখী আপনি নির্জন জায়গায় বসবেন। এরপরে দুনিয়ার যত ধরনের ধ্যান খেয়াল রয়েছে সব বাদ দিয়ে আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই নাম পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বি কারিমের কাছে বলবেন, আল্লাহ আপনার নামের তাসবিহ আদায় করতেছি, জিকির করতেছি, আপনার নামের আমল করতেছি, আপনি আমার আমলকে সময়কে কবুল করুন। প্রিয় ভাই বোনেরা, রব্বি কারিমের কাছে সকল খাজানা রয়েছে, সকল ধর্ম ভান্ডার রব্বি কারিমের কাছে রয়েছে। তাই যে সমস্যা সমাধানের জন্য আপনি চান, রব্বি কারিমের কাছে বলুন, সব সমস্যা সমাধান হয়ে যাবে। তো নামটি বলে দিচ্ছি, পরবর্তীতে বলবো কোন উদ্দেশ্যের জন্য নামটি পাঠ করলেন। নামটি হলো ইয়া মালিকু ইয়া কুদ্দুসু, ইয়া মালিকু ইয়া কুদ্দুসু, ইয়া মালিকু ইয়া কুদ্দুস। বা আলাদা আলাদা যদি পাঠ করেন, ইয়া মালিকু ইয়া আল্লাহ, ইয়া মালিকু ইয়া আল্লাহ, ইয়া মালিকু ইয়া আল্লাহ। বা ইয়া কুদ্দুসু ইয়া আল্লাহ, ইয়া কুদ্দুসু ইয়া আল্লাহ, ইয়া কুদ্দুসু ইয়া আল্লাহ। এভাবে আলাদা আলাদা করে পাঠ করতে পারেন, একসাথে পাঠ করার সমস্যা নেই। এবার যখন 11 বার পাঠ করা যাবে, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, আপনার আমলটি করা শেষ। প্রিয় ভাই, কোন উদ্দেশ্যে আমল করলেন, লজ্জা আপনাকে জানতে হবে। আপনার যৌন যদি সমস্যা থাকে, কোনোভাবেই যৌন চাহিদা নাই, বা শরীর দুর্বলতার কারণে কোনোভাবে স্ত্রীকে সুখ দিতে পারছেন না, তৃপ্তি দিতে পারছেন না, মিলন করতে পারছেন না, স্ত্রী আপনার উপর একেবারে রাগ হয়ে আছে, কি করবেন এমত অবস্থা? আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। দুশ্চিন্তার দরকার নেই, রব্বি কারিমের কাছে বলুন, মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে, সাথে সাথে কাজ হয়ে যাবে। শরীরের শক্তি চলে আসবে, রব্বি কারিম শক্তির ব্যবস্থা করে দিবেন। দীর্ঘ সময় সহবাস করতে পারবেন, মিলন করতে পারবেন, স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।